ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার, সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি এবং আপনাদেরকে প্রণাম জানাই। আপনাদের গত পর্বেও বলেছি, আজও নিবেদন করছি যে যেহেতু এটি ডিসেম্বর মাস এবং মূলত এই সময়টায় আমি যে কলেজে অধ্যাপনা করি সেখানে পরীক্ষা চলছে, তাই পরীক্ষা, খাতা দেখা, নিজের গবেষণার জন্য একটু বাইরে যাওয়া, ভুবনেশ্বরে যাতায়াত করা, এই সমস্ত কিছুর কারণে এখন কয়েকটি পর্ব সৎকথায় প্রতিদিনের মনন খুব সংক্ষিপ্ত হবে। আপনাদের কাছে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। অর্থাৎ যেটি 20 মিনিটের দীর্ঘায়িত সময় হতো সেটি হয়তো 10 মিনিটের এই পর্বগুলি হবে। আপনারা আমাকে ক্ষমা করবেন, কারণ এই অত্যধিক কাজের যে চাপ সেটার পরে যদি আরও দীর্ঘায়িত সময় ধরে এই ভগবানের মনন চিন্তন হয় তাহলে আমার শরীরটি আর থাকবে না। যদিও শরীরবোধের কথা বারবারই আমি আগের পর্বেও বলেছি যে অধ্যাত্ম জীবনে যেতে গেলে শরীরবোধের পারে যেতে হয়, কিন্তু আমরা তো সেই সাধনার পথে রয়েছি, আমরা এখনও সেই মাত্রায় যেতে পারিনি, আমাদের দেহাত্মবুদ্ধি লোপ পাইনি। শুধু অন্য ক্ষেত্রে আমরা সেটা মুখে বলবো, কিন্তু যখন অন্য দরকারগুলি হবে তখন পূর্ণ মাত্রায় আমাদের দেহবোধ থাকবে। এটা ভাবের ঘরে চুরি করা। আমরা চেষ্টা করতে পারি, সেজন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে এই নিবেদন করছি যে সৎকথায় প্রতিদিনের মননের এই সীমিত সময়ের মধ্যে দিয়ে আমরা ভগবানের কথা চিন্তা করব, মনন করব, কিন্তু দীর্ঘায়িত সময়ের জন্য এই আগামী কয়েকটি পর্ব এখন হয়তো এইভাবে করা সম্ভব হবে না দীর্ঘায়িত সময়ের জন্য। আমরা আজকে স্মরণ করছি যে শ্রীমদর্শনে মাস্টারমশাই বলছেন যে ঠাকুর বলতেন সংসার জ্বলন্ত অনল, এখানে সুখ কোথায়? নানান আপদ গৃহস্থ আশ্রমে, তাই দুঃখময়। সুখদেবের এই জ্ঞান হয়ে গেছে, তাই বলছেন বিষ্ঠা মূত্রময় গর্ভাবাস দুঃখময়, জন্ম দুঃখময়, জড়া দুঃখময়, মরণ দুঃখময়। এই দুঃখময় জীবনে অনাবিল সুখ একমাত্র ঈশ্বরের পাদপদ্মে, আর কোথাও সুখ নেই। তাই বিষয় সুখকে দুঃখ সংবিদ্ধ সুখ বলা হয়েছে, অর্থাৎ ছদ্মবেশী দুঃখ। বিষয় সুখ অর্থাৎ আমাদের যেটা টেম্পোরারি খুব প্লেজার দিচ্ছে, আনন্দ দিচ্ছে, সুখ দিচ্ছে, মনে হচ্ছে দারুণ, কিন্তু সেটা হচ্ছে ছদ্মবেশী দুঃখ। পুত্র স্নেহে অশ্রুপাত করছেন ব্যাসদেব। কেন করবেন না? না শরীর ধারণ করলেই এই সব হয়। রামচন্দ্র সীতা এবং লক্ষ্মণের শোকে কেঁদে আকুল, অবতারও কাঁদছেন। কেন? না ওই শরীর ধারণ করেছেন। এই যে কথাটি আমরা বলছিলাম যে অনেকেই হয়তো বলবেন, ভাববেন যে ভগবানের কথা বলছো আবার শরীরেরও কথা চিন্তা করছে, কিন্তু কিছু করার নেই। আমাদের প্রত্যেকে আমরা মানুষ, আমরা স্বরূপত ব্রহ্ম, বিকশিত নেই, বিকাশের জন্যই এত কিছু করা। ঠাকুর নিজে বলছেন, আমাদের ঠাকুর, অক্ষয়ের শরীর গেলে তখন হৃদয়টা যেন শোকে গামছা নেংড়াচ্ছিল। এই অবস্থা হয়েছিল আমার। কিন্তু এদের সমস্ত অবস্থাই সাময়িক, এরা তো এটা পার্মানেন্টলি করেন না, সাময়িক। সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে এই গৃহস্থ আশ্রমে সংসারে থাকার মূল কথাটি হচ্ছে শরণাগত হয়ে থাকা তার কাছে, একদম নিজের কাছে। এবং সেজন্য মাস্টারমশাই আরও বলছেন যে ঠাকুরের তো উপদেশ যোগ ধর্ম ভক্তিযোগ। কাকে মাস্টারমশাই কেন বলছেন? না মাস্টারমশাইকে মঠ থেকে 3 জন সাধু এসছেন, তারা প্রশ্ন করেছেন যে ঠাকুরের তো উপদেশ যুগধর্ম ভক্তিযোগ, আর স্বামীজি বলেছেন কর্মযোগ, তাহলে এখন কোন পথে যাব? তখন মাস্টারমশাই বলছেন সেই ভক্তদের প্রতি যে 2 রকমের কর্ম আছে, একটা ইগোইস্টিক আর একটা অল্ট্রুইস্টিক, অর্থাৎ নিজের জন্য আর পরের উপকারের জন্য। ইগোইস্টিকটা কি? নিজের জন্য, যেমন পারিবারিক জীবন, নিজের ফ্যামিলি লাইফ। আর অল্ট্রুইস্টিকটা কি? না পরোপকারের জন্য, হাসপাতাল, ডিসপেন্সারি, এই সমস্ত। এই দুটোতেই তাকে লাভ করা যায় যদি নিষ্কাম হয়ে করা যায়।
শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন নিষ্কাম হয়ে যুদ্ধ করতে, ফলের আশা না রেখে। পরিবার পালন করা, এতেও মুক্তি হয়ে যেতে পারে। অর্থাৎ এই যে সংসারের মধ্যে থেকে ভগবান লাভ, যেটি সংসারের মধ্যে থেকে আমরা ভাবি মুক্তি হবে না, তা কিন্তু নয়। বলছে সংসারের মধ্যে থেকেও, অর্থাৎ এই পরিবার পালন করা, তার মধ্যে থেকেও মুক্তি হতে পারে। সেটা কি? নিষ্কামভাবে কর্ম করা। আমরা সংসারের করছি কিন্তু পেছনে একটা চাইছি, প্রত্যাশা চাইছি যে দেবে, আমাকে ইন রিটার্ন দেবে। স্বামী ভাবছে স্ত্রী একটা কিছু করবে, স্ত্রী ভাবছে স্বামী একটা কিছু দেবে, করবে। সব সময় প্রত্যেকটা সকাল থেকে রাত্রি পর্যন্ত তলিয়ে ভেবে দেখুন, প্রত্যেকটা দায়িত্ব কর্তব্য যে প্রতিপালন আমরা করছি, তার পেছনে একটা রিটার্ন ব্যাকের আশা আছে। ভগবান বলছেন যে এই সংসারে থেকেও মুক্তি লাভ হতে পারে, এই পরিবার প্রতিপালনের মধ্যে দিয়েও মুক্তি লাভ হতে পারে, যদি সেটা নিষ্কাম। অর্থাৎ আমি কোনো এক্সপেকটেশনস রাখবো না। নিষ্কাম হয়ে করতে না পারলে দুটোই বন্ধনের কারণ। অর্থাৎ ওই যে হাসপাতাল ডিসপেন্সারি করছেন পরোপকার, সেটাও বন্ধনের কারণ, আবার সংসার করা। সেই জন্যই নিষ্কাম কর্ম মিশনের যে কাজ, সেটা চিত্তশুদ্ধি তখন হবে যখন ভগবত বুদ্ধিতে সেবা করা যাবে। সেই জন্য ওই কাজগুলো সব পরের উপকারের কাজ যেগুলো, সেগুলো ভগবত বুদ্ধিতে সেবাভাবে নিষ্কামভাবে করলে তবে মুক্তি হয়। নানান পদ অর্জুনকে, সেজন্যই কথাগুলো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। প্রথমে রাজ্যের লোভ দেখালেন, নামযশের লোভ দেখালেন, তাতেও কাজ হলো না। বললেন তুমি ক্ষত্রিয়, তোমার প্রকৃতিতে যুদ্ধ রয়েছে, তোমায় করতেই হবে। প্রকৃতি স্বাং নিয়ক্ষতি, আমাদের সব ফল অর্পণ কর, নিষ্কাম হয়ে করো। ভরত এইভাবে রাজ্য শাসন করেছিলেন। রাজধানীতে না গিয়ে নন্দীগ্রামে কুটিরে বাস করতেন, ফলমূল আহার করতেন, আর ভূমিতে শয্যা কম্বল আসনে বসে দিবানিশি রাম রাম জপ করছেন। বশিষ্ঠ সুমন্ত্র এলে এদের সঙ্গে রাজ্য শাসনের পরামর্শ করছেন। সব করছেন কেন না? এই নিষ্কাম কর্মীর উদাহরণ। সেজন্য মাস্টারমশাই বলছেন সুন্দর করে, স্ত্রী পুত্র পরিজনের জন্য কর্ম বন্ধনের কারণ হয়ে দাঁড়ায় যদি ভগবানের সাথে যোগ না থাকে। প্রাণপাত করে অর্থ রোজগার করা যাচ্ছে, কুটুম্ব সেবায় লাগানো হচ্ছে, এতে তাকে পাওয়া যায় না। সাধু ভক্তের সেবা নেই, শুধু কুটুম্ব সেবা, তাতে হবে না, এতে আত্মা মলিন হয়ে যায়। নিজে খেটে খেটে মরছে, আর সেই অর্থে কতগুলো ওয়ার্থলেস লোকের সেবা হচ্ছে। কেন করা হচ্ছে? ওরা কে? কি মূল্য আছে? না আছে কোনো গুণ, না আছে ঈশ্বরের ভক্তি। এদের জন্য কেন? না, এই মেয়ে ছেলে জামাই এদের খাইয়ে লাভ কি? কেন এদের জন্য প্রাণপাত? মাস্টারমশাই বলছেন এতে ঈশ্বর লাভ হবে না। দেব সেবা, সাধু ভক্তের সেবা, দরিদ্র নারায়ণের সেবা, এই সব করলে তবে তাতে মুক্তি হবে। আর শুধু কুটুম্ব সেবায় বন্ধন হয়, এই ভেবেও এদের কাছ থেকে সরে দাঁড়ানো যায় যে আজ দেহ গেলে কি হবে, এরা কি আর বেঁচে থাকবে না? তাহলে এত কেন ভাবনা যে এত করে রোজগার করে টাকা করছো, সেই টাকা ভগবানের জন্য একদম, এবং তার জন্য ভগবত সেবায় উঠে পড়ে লাগা উচিত, নইলে খেটে খেটে জীবনটাকে পণ্ড করা। যার জন্যই মনুষ্য জীবন, সেই দিকে যদি লক্ষ্য না রাখি, মাস্টারমশাই বলছেন, তাহলে কি হলো? বলছেন শ্রাদ্ধের সঙ্গে সঙ্গেই খাচ্ছে, দাচ্ছে, বেড়াচ্ছে, মোটর হাঁকাচ্ছে, সব করছে, এই ছেলেরা মেয়েরা সব দিন কতক শোক করছে, তারপরে আবার যে যার করছে। তাহলে তাদের জন্য কি দরকার? মাস্টারমশাই বলছেন। মাস্টারমশাই এরকম ভক্তদের বলছেন না, ঠাকুরের উদাহরণ দিচ্ছেন। হৃদয় মুখুজ্জের বাড়িতে সিয়র, সেখানে গেছেন ঠাকুর, কুটুম্বদের সেদিন নেমন্তন্ন করেছেন হৃদয় মুখুজ্জে। যেই দেখলেন এত আত্মীয় স্বজন, ঠাকুর সঙ্গে সঙ্গে রওনা দিলেন। বললেন এদের এত কেন খাওয়ানো? এরা যেখানে বসে সেখানকার 7 হাত মাটি অপবিত্র হয়ে যায়। যারা পশুবৎ জীবনযাপন করছে, তাদের সেবায় কেন অজস্র ব্যয়? একবার জগন্মাতাকে কেঁদে কেঁদে ঠাকুর বলতেন, না আর সহ্য করতে পারছি না, একে কামিনী কাঞ্চনে সব ডুবে রয়েছে, তাতে আবার কুটুম্ব সেবা, কি করে ওঠাবো এদের? পরিজনদেরও একটা দাবি আছে, অন্ন বস্ত্রের, মোটা ভাত কাপড়ের সংস্থান হলেই হলো। এই প্রভিশন ব্যবস্থা করতে হয় যতক্ষণ নিজের দেহবুদ্ধি আছে, লজ্জাবোধ আছে, নাবালিকা ছেলে, অবিবাহিত মেয়ে, এদের ব্যবস্থা করতে হবে। পিতামাতা থাকলে তাদের সেবা করতে হবে। ছেলেপুলের ডাল ভাতের ব্যবস্থা হলেই সরে পড়া। সারা জীবন লেগে থাকা কেন? ব্যবস্থা করে সরে পড়া নির্জনে, মাঝে মাঝে সংবাদ নেয়া,
ব্যবস্থা করা ডাল ভাতের, মোটা ভাত কাপড়ের, বিলাসিতার জন্য নয়। ঠাকুর এইরকম সব করতে বলতেন। আর বাকি টাকা দিয়ে দেব সেবা, সাধু ভক্ত সেবা, দরিদ্র নারায়ণ সেবা এইসব করতেন। এবং সেই জন্য মাস্টারমশাই সুন্দর করে বলছেন, দেখুন না আমরা কি নিয়ে রয়েছি, যাতে পশু জীবন বাড়ে তার চেষ্টাই সর্বদা করছি। আহার, বিশ্রাম, সন্তান উৎপাদন, মৃত্যু, এই তো জীবন। ঈশ্বরের জন্য কি করেছি আমরা? নিজেরাও এই করছি আর পরিবার পরিজনকেও এই শেখাচ্ছি। ছেলে মেয়েদের বিয়ে দাও, সংসার বৃদ্ধি হোক, এই কাজ। কিন্তু বেদে বলছে, বেদে কি বলছে? নাচে দিহাব বেদি হন্মতি বিনষ্টি, অর্থাৎ এই শরীরে ভগবানকে না জানতে পারলে মহাবিনাশ। তার কি করলুম? তাই ঠাকুর বলতেন মাঝে মাঝে নির্জনে চলে যেতে। যদি এইসব কথা স্মরণ হয়, নির্জনে গিয়ে যে জীবনের উদ্দেশ্য কি, কি করছি, পরিবারের লোক যদি পশু জীবন যাপন করে তাহলে তাদের ছাড়া খুব সোজা। ভক্ত হলে বরং ছাড়া কষ্টকর, কারণ ভক্তকে ছাড়া যায় না। আবার সঙ্গে থাকতে গেলেও আসক্তির ভয়। একবার বসতেন, ভাবতেন আর বলতেন, মা আমি কি করব? কে শুনছে কথা? সব দেখছি কড়াইয়ের ডালের খদ্দের, অর্থাৎ কামিনী কাঞ্চনের। ঘরে বেয়াই বেয়ান জামাই এলে কত আয়োজন খাবার দাবারের, যেন উৎসব হয়ে গেল। আর গুরু সাধু ভক্ত এলে ডাল ভাত। কুটুম্ব স্নেহে মন নিচু হয়ে যায়। দেখুন মাস্টারমশাই বলছেন, কুটুম্ব স্নেহে মন নিচু হয়ে যায়। অর্থাৎ আত্মীয় কুটুম্বদের আমরা দেখুন এত ভালোবাসি, বারবার বলি যে বাড়িতে বেয়াই বেয়ান এসছে, জামাই এসছে, তাদের আদর যত্ন, সেটা উৎসব লেগে যাচ্ছে। সেটা ঠাকুরের পছন্দ নয়, মাস্টারমশাইয়ের পছন্দ নয়। সেজন্য বলছেন ভক্তদের যে কুটুম্ব স্নেহে মন নিচু হয়ে যায়। সাধু ভক্তের জন্য স্নেহে ভগবান লাভ হয়। যে যার সেবা করে সে তার সত্তা পায়। একদম মাস্টারমশাই ভক্তদের বলছেন যে কোনো এক গুরুর শিষ্য ছিল এক দর্জি। তা গুরুপত্নীর একটা জামার দরকার। শিষ্য বলছে, বানিয়ে দেবো মা, কাপড় কাটা পড়ুক। কাটা কাপড়ও হয় না আর জামাও হয় না। আর একজন মাছ ধরছে, 200-400 ওজনের মাছ। গুরুর জন্য একটা চাইলো, সে বলল, দাঁড়াও, এগুলো বড় বড়, কোটি বাটা পড়ুক তাহলে দেব। সকলে হাস্য। গুরুর বেলায় কাটা কাপড়, কাটি বাটা। ঠাকুর দেবতার সন্দেশ আনতে হবে, কতগুলো চিনির ঢেলা, মাথায় মারলে রক্ত বের হয়। কিন্তু জামাইবাবুর যখন যখন সন্দেশ আসবে তখন বউ বাজারে যায়, 8 টাকা সেরের সন্দেশ। দেবালয়ের পায়েস হবে, 3 সের দুধ জল দিয়ে 10 সের করা হলো। আর জামাই সেবার জন্য পায়েস করতে হলে 10 সের দুধকে জাল দিয়ে দিয়ে 2 সের করা হলো। এই তো সংসারের চিত্র। এই নিয়ে আমরা দিন রাত কাটাচ্ছি। মাস্টারমশাই বলছেন, বন্ধু কে, কুটুম্ব কে? যে ভগবানের পথের সহায়ক, ইটারনাল লাইফ যার সাহায্যে হয়, সেই প্রকৃত বন্ধু। ভক্তদের বলছেন মাস্টারমশাই হাসতে হাসতে, চাচা আপন প্রাণ বাঁচা। বলছেন, হেসেই বলছেন, কথাটা বুড়ো আমায় বলেছিল গাড়িতে। মিহিজাম থেকে আসছি, রেলের বাবুরা আমায় শোবার জন্য জায়গা দিল অন্য লোকেদের উঠিয়ে। গাড়ি ছেড়ে দিচ্ছে, আমি সবাইকে এনে এনে ডাকছি আর বসাচ্ছি। একজন কিছুতেই বসতে চায় না, বলে, বসুন, আপনি বসুন। আমি বললাম, না, আপনি বসুন। কি হয়, এক রাত্রি বসে কাটালে এমন সুন্দর রাত। এর মধ্যেই দেখতে পেলাম গাড়ির সব আমার ফেভারে হয়ে গেছে। একটা বুড়ো পাশে বসা, পায়ে ব্যান্ডেজ বাঁধা, গাটা হবে, পাখানা গুটিয়ে রেখেছেন, কষ্ট হচ্ছে। দেখে বললাম, আপনি কেন কষ্ট করছেন, পাটা মেলে বসুন। বুড়ো বললেন, মশাই, চাচা আপন প্রাণ বাঁচা। বুড়ো বলতে ওই গাড়ির বুড়োর কথা বলছেন, ঠাকুরের নয়। চাচা আপন প্রাণ বাঁচা। সকলের উচ্চ হাস্য। কেন? শুধু শুধু ওদের জন্য খেটে খেটে চিত্ত মলিন করা। সেই জন্য মাস্টারমশাই বলছেন, সুখদেব বলেছিলেন, পরাধীনের সুখ নেই। যে স্ত্রীর অধীন তার সুখ আদপে নেই। সুখং কিং পরতন্ত্রস্য স্ত্রী জিতস্য বিশেষত। স্ত্রীলোক নিয়ে সংসার, ঝগড়া, কোঁদল এইসব হয়। রেগে গেল যেই, অমনি মারল ছেলের পিঠে এক ঘা। অভিমান হলো যেই, সঙ্গে সঙ্গে চোখের জল আর নাক থেকে সিগনি ঝরে পড়ল। এইসব নিয়েই সংসার। স্ত্রী, পুত্র, কন্যা। বিপদে পড়লে, পরীক্ষায় পড়লে, তখন বোধ হয় কেউ কারুর নয়, সব আপন আপন নিয়ে ব্যস্ত। চাচা আপন প্রাণ বাঁচা।
সেই জন্য মাস্টারমশাই বলছেন অবতার আসেন জীবকেই দুর্দশা থেকে তুলতে। কি করে অমৃতত্ব লাভ হয় সেই পথ দেখিয়ে দেন। যারা শোনে তারা বেঁচে গেল, যারা শুনল না তাদের বিনাশ হলো। ভগবান শ্রীকৃষ্ণের কথা যারা শোনেনি, কারা শোনেনি ভগবানের কথা? তার আত্মীয় পরিজনরা। তারা পরস্পর মারামারি করে ধ্বংস হলো। উনি জানতেন এদের এই পরিণাম, তাই পূর্ব থেকেই প্রস্তুত ছিলেন। ছেলেগুলো ঋষিদের, জ্ঞানীদের অপমান করতে লাগলো। ঝগড়া মারামারি করে যদু বংশ ধ্বংস হলো। প্রকৃতির কাজ করবেই, প্রকৃতি মাস্ট অ্যাসার্ট ইটসেলফ। তিনি দুঃখিত হলেন না, কারণ পূর্ব থেকেই তিনি এটি জানতেন। সেজন্য আমাদের কাজ কি? মাস্টারমশাই সুন্দর করে বললেন, তাঁর শরণাগত হও। তাহলে তিনি নিজে ভার নেবেন, নিজে করিয়ে নেবেন। তিনি যে উত্তম বৈদ্য। হায়ার পাওয়ারের থেকে শক্তি না পেলে সাধন ভজন কিচ্ছু আমাদের হবে না। সেজন্য সকলের ভার তার ওপর। শান্তি যদি চাই, সুখ যদি আমরা চাই, তাহলে তার শরণ নেওয়া, এটি আমাদের একমাত্র কর্তব্য। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা